এবার কৃষ্ণ ভগবান বলছে, ও রাধারানী, আমি তো পাপ মুক্ত হয়েছি, কিন্তু তুমি যে পাপীর সঙ্গ করেছো, এত সময় তো আমি পাপী ছিলাম, তুমি তো পাপীর সঙ্গ করেছো, এখন আমি পুণ্য হলাম, আমি পাপ মুক্ত হলাম, আমি তো তোমার সঙ্গ করব না। সেদিন লক্ষ্য হীরাকে মন্দিরের মধ্যে বলছে, ওমা জানিস, আজকে যদি তোর সঙ্গে আমি সঙ্গ করি, আজ যদি তোর সঙ্গে আমি এখানে থাকি, লোকে আমাকে কথা কুকথা বলবে। ওমা, তুই আমার এই সেবিত বিগ্রহটা সেবা দিস, জানিস আমি যতদিন এখানে রয়েছি আমার রাধা মাধব কখনো না খেয়ে থাকিনি, আমার রাধা মাধব কখনো না খেয়ে থাকিনি, তুই কৃপা করে আমার রাধা মাধবকে সেবা দিস, আর রাধা মাধব যেন কখনো না খেয়ে থাকে। এটি হলো ভক্তের ভাব, যে আমার মাধব না খেয়ে রয়েছে, কত রন্ধন করি। ও মাধব, তুমি আজকে খেয়েও গো, তুমি আজকে খেয়েও গো, আমি রন্ধন জানি না, আমি সুচারু রূপে তোমার সেবা দিতে জানি না, কিন্তু এটুকু জানি মাধব, তোমার খিদে লাগলে আমার কষ্ট হয়, তোমার খিদে লাগলে আমার কষ্ট হয়। জানো জানো, এক রাজা বাড়িতে এক এক কর্মচারী ছিল, নাম তার কমলা। কমলা কি করে জানো, প্রতিদিন যে অন্নটুকু দেয় রাজা মশাই, ওই অন্নটুকু গোবিন্দের সম্মুখে দিয়ে বলে, গোবিন্দ আমার দেওয়ার মতো কিছু নেই, রাজবাড়ির কার্মিক আমি, আমি ভিক্ষা করতে পারি না, কিন্তু আমারও যতটুকু দিয়েছে তার অর্ধেক আমি তোমাকে দান করলাম। আর এই অর্ধেক দানই তো বস্তু কি করে জানো, রাস্তার পাশে বসে থাকে, বসে বসে যদি কোনো বৈষ্ণব যায়, বলে, বৈষ্ণব ঠাকুর আমার একটু অন্ন রয়েছে, তুমি গ্রহণ করবে গো, আমার একটু অন্ন রয়েছে, তুমি একটু গ্রহণ করবে গো। আজকে কি করেছে জানো, জমিদার মশাইয়ের কাছে কে নালিশ করেছে, কমলা কমলাকে ডেকে ডেকে বলছে, কাল থেকে তোমার ভাত বন্ধ হয়ে যাবে, তুমি তোমার এই অন্ন দিয়ে তুমি ওই রাস্তার মানুষটাকে খাওয়াও। বলছে, রাজামশাই একটি কথা বলবো, মনে কিছু করো না। বলছে, আমার অন্ন থেকে যদি ভগবানের সেবা আমি না দিই, আমার অন্ন দেওয়ার দরকার নাই, কাল থেকে আমি দুকে 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 মরবো। রাজা, আমি অন্ন গ্রহণ করবো না, তোমার এই পাপ অন্ন আমি গ্রহণ করতে পারবো না, তোমার এই অন্ন যখন গোবিন্দাই নম বলে গোবিন্দ চরণে যায়, ওটি আর তোমার অন্ন থাকে না গো, ওটি মহাপ্রসাদে পরিণত হয়। আর মহাপ্রসাদ যখন বৈষ্ণব সেবায় চলে যায়, ওটি বৈষ্ণবের কৃপায় আর মহাপ্রসাদ হয়। ওই বৈষ্ণব ঠাকুর, আমি যদি বৈষ্ণব সেবা না দিতে পারি, তাহলে আমার আর এ জগতে সেবা হবে না। আজকে রাস্তায় বসেছে যে বৈষ্ণব প্রতিদিন সেবা পায়, আজকে বৈষ্ণব এসেছে, বলছে আজকে কৃপা করে আমি সেবা দিতে পারবো না, আমি সেবা দিতে পারবো না। বলতে, কেন কমলা? বলতে, রাজামশাই আমার অন্ন দেওয়া বাদ দিয়ে দিয়েছে, তুমি কৃপা করে। কি হলো জানো, বৈষ্ণব বলছে, কমলা তোকে আমি আশীর্বাদ করি, তোর যেন অনেক ধন হয়, আর তোর এই ধনগুলো দিয়ে যেন বৈষ্ণবের সেবায় লাগে, তোর মতো তুই কাঙাল হয়েও তারপরেও যে বৈষ্ণব সেবা দিস, আর তোর এই বৈষ্ণব সেবা যে বৈষ্ণব পাই না, ওই গোবিন্দ চরণে চলে যাই। ও কমলা, তোকে আমি আশীর্বাদ করি, তুই আরো ধনী হ, আরো ধনী হ, তোর ধন যেন ভক্ত সেবায় লাগে, তোর ধন যেন গুরু সেবায় লাগে, তোর ধন যেন গোবিন্দ সেবায় লাগে। এজন্য এ ধন দিয়ে বৈষ্ণবের সেবা হয়, এ ধন দিয়ে গোবিন্দের সেবা হয়। বলে, ধন থাকিলে হয় না ধনী, কম ধন রয়েছে যে ধন তোমার সেবাই লাগে না। বলে, টাকা তো উই পোকায়ও খেয়ে যায়, কিন্তু ওই টাকার তো মূল্য থাকে না। যে টাকার মূল্য রয়েছে, যে টাকা মহাপ্রভুর সেবা হয়, যে টাকা সাধুগুরু বৈষ্ণবের সেবা হয়, সেই টাকাই মহামূল্য। ওই ধনটি ভাব নদীর পারঘাটায় ধনী হয়ে ওই ধনটি তোমার পকেটে করে নিয়ে যেতে পারবে, না হলে পারবে না। আজকে হরিদাস ঠাকুর লক্ষ্য হীরাকে গৃহ মধ্যে বসিয়ে হরিদাস বলছে, লক্ষ্য হীরা তুই আমার গোবিন্দের সেবা দিস, আর আমি যার খোঁজে যেতে হয় আমি তার খোঁজে যাব। এতদিন যার জন্য বসেছিলাম, আজকে সেই মহাপ্রভুর দর্শনে হরিদাস ঠাকুর ছুটছেন।
আর মহাপ্রভুর দর্শনে যখন হরিদাস ঠাকুর ছুটছেন, হরিদাস ঠাকুর বল্লভ আচার্যের বাড়িতে, বলরাম আচার্যের বাড়িতে থেকে 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 যখন পুরীতে যে পৌঁছালেন, আজকে মন্দিরের দরজার সম্মুখে হরিদাস ঠাকুর দাঁড়ানো, আর আমার মহাপ্রভু গৃহ মন্দিরের মধ্যে জগন্নাথের সেবা দেয়, আর জগন্নাথের সেবা দিয়ে আজকে হরিদাস এসেছে। তোমার জন্যই তো এতদিন বসেছিলাম, তোমার জন্যই তো এতদিনে বসেছিলাম। বলছে, প্রভু আমাকে ছুঁয়ো না, আমি পতিত, আমি পতিত, তুমি আমাকে আলিঙ্গন করো না। আজকে মহাপ্রভু বলছে জানো কি, বলছে যে এ জগতে আজকে দেখবে ভক্ত হয়ে ভগবানের দরজায় যায়, আমি জগতের মহাপ্রভু হয়ে আজকে তোমাকে আলিঙ্গন করলাম। আরে প্রেম আলিঙ্গনে তোমার মধ্যে প্রেম ভক্তি জাগ্রত হলো। আজকে হরিদাস ঠাকুরকে আলিঙ্গন করেছে জগন্নাথ ক্ষেত্র পুরীতে। বাবা, জগন্নাথ ক্ষেত্র পুরীতে জগন্নাথ দেবের দাঁত মাজন করানো হয়, দাঁত মাজন করানো হয় আয়না দর্পণে। বাবা, দর্পণে জগন্নাথের যে বিগ্রহ চিত্রপটটি দেখা যায়, ওই বিগ্রহ চিত্রপটে দাঁত মাজন করানো হয়। আর ওই দাঁত মাজন করানো একটি বকুল বৃক্ষের কাঠ দিয়ে মাটিতে বসিয়ে দিয়ে বলছে, ও হে বকুলের ডাল, একটি বৃক্ষ তৈরি হও, আমার ভক্ত হরিদাস এসেছে, তাকে ছায়া প্রদান করো। এখনো সাক্ষী বাবা, যারা লীলাচলে গিয়েছেন, জগন্নাথ ক্ষেত্রে গিয়েছেন, দেখবেন যে ওই বকুলের ডাল থেকে একটি সিদ্ধ বকুল বৃক্ষ তৈরি হয়েছে। আর সিদ্ধ বকুল বৃক্ষের গোড়ায় বসে হরিদাস ঠাকুরের একটি পর্ণ কুঠির তৈরি করে দিল। আর পর্ণ কুঠিরের মধ্যে হরিদাস ঠাকুর বসে বসে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিদাস ঠাকুর আজকে নাম জপ করছে, আর নাম জপ করতে 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 এদিকে মহাপ্রভু কি করে জানো? মহাপ্রভু তার প্রিয় পার্ষদ, নাম তার গোবিন্দ ঘোষ। যেন তেন পার্ষদ নাই বাবা, যেন তেন পার্ষদ নাই, সব থেকে প্রিয় পার্ষদ। এবং গোবিন্দ ঘোষের পরশা থেকে কি করেছে জানো আমার গোবিন্দ? একটি কৃপা করেছে গোবিন্দ ঘোষকে। গোবিন্দ ঘোষের বাবা একটি ছেলে, হঠাৎ করে গোবিন্দ ঘোষের ছেলেটি মারা গেল। আর যেই ছেলেটি মারা গিয়েছে, আজকে গোবিন্দ ঘোষের ছেলেটি মারা যাওয়ার পরে ছেলেটির মুখাগ্নি করে, এই জগতে হতভাগ্য কে জানো? যদি কোনো পিতামাতা বেঁচে থাকতে তার গৃহ সম্মুখ থেকে সন্তানের চতুর্দোলা চলে যায়, কোনো পিতা হয়ে কোনো পুত্রের মুখাগ্নি করা লাগে, আর কোনো মা হয়ে যদি তার পুত্র বা কন্যার শ্রাদ্ধ বাসরে বসে যদি ওই পুত্র বা কন্যা শ্রাদ্ধ করা লাগে, তার এ জগতে আর বেঁচে থাকার অধিকার নেই, সেও যে বেঁচে থাকতে মৃত হয়ে যায়। তাই বলছে যে এ জগতে কারোর যেন এমন এমন দুর্দশা না হয়, যার পিতা মাতা বেঁচে থাকতে সন্তান চলে গিয়েছে আর পিতা হয়ে সন্তানের মুখাগ্নি করা লাগছে, এমন যেন কোনো পিতার না হয়। আজকে গোবিন্দ ঘোষের একটি সন্তান মারা গিয়েছে, আর গোবিন্দ ঘোষের একটি সন্তান মারা যাওয়ার পরে মা কি করেছে জানো? রাত্রে ঘুমাচ্ছে, মন্দিরের গোপীনাথ তিনি গোবিন্দ ঘোষকে বলছেন, ও গোবিন্দ ঘোষ, ও বাবা, তোর একটা সন্তান মারা গিয়েছে, আমি তো তোর আর একটি সন্তান রয়েছে, তুই আমাকে খাওয়াবি না? আমার যে খুব ক্ষুধা লেগেছে, তুই আমাকে খেতে দে, আমাকে খেতে দে, আমাকে খেতে দে। আজকে গোপীনাথ বিগ্রহ গোবিন্দ ঘোষকে বলছে, তোমাকে আমি খেতে দেব, তুমি কি মরে গেলে আমার ধরা কাঁধে নেবে, আমার শ্রাদ্ধে কি পিণ্ড দান করবে? আজকে সাক্ষাৎ মহাপ্রভুর দর্শন বাবা। গোবিন্দ ঘোষ যেদিন মারা গেল,
সেদিন রাত্রে মন্দিরের পুরোহিতকে স্বপ্নাদেশ হলো, বলছে যে কাল থেকে আমাকে অবশ্যই অন্ন দিবি, আর 1 মাস ধরে আমি 1 সিদ্ধ অবশ্যই অন্ন গ্রহণ করব, আর 1 মাস পরে আমার পুত্র গোবিন্দের জন্য আমি নিজ হস্তে পিণ্ড দান করব। আজকেও গোবিন্দ ঘোষের বাড়িতে বাবা প্রতি বছর গোপীনাথের হাত দিয়ে স্পর্শ করে ব্রাহ্মণ ঠাকুর শ্রাদ্ধ কাজ করেন, এবং শ্রাদ্ধ কার্য করানোর পরে গোপীনাথের হাত দিয়ে পিণ্ডটা দান করা হয়। এমন ঘটনা আগে কখনো ঘটেনি গো, যে ভগবান ভক্তের জন্য পিণ্ড দান করে, ভগবান ভক্তের শ্রাদ্ধ করে। আজকে ভগবান গোপীনাথ বলছে, গোবিন্দ তুমি সেদিন আমাকে গ্রহণ করেছিলে বলে আজকে তোমার শ্রাদ্ধের পিণ্ড আমি দান করলাম। এই গোবিন্দ ঘোষকে দিয়ে প্রতিদিন সেবা পাঠাই, আর সেবা পাঠানোর পরে আজকে হরিদাস ঠাকুর বলছে, ও গোবিন্দ ঘোষ আজকে আমার না সেবা পেতে ইচ্ছা করছে না। বলছে কেন কেন? বলছে আমি নাম করতে পারছি না, আমার 3 লক্ষ নাম পূর্ণ হচ্ছে না বলে আজকে আমি সেবা করব না। ওরা তো প্রসাদের জ্বালায় মরি, তোমাদের অনেক কথা বলে যায়, অনেক গালাগাল করি, কেন জানো? বলে যাতে নামে রুচি হয়, বৈষ্ণব চরণ দর্শন হয়, আর প্রেমানন্দে যেন নামানন্দ প্রেমানন্দে থাকতে পারে। এই নামানন্দ প্রেমানন্দে থাকার জন্য এত কথা বাবা, এ জগতে এত কথা, এত কথা, এত কথা। কি হলো জানো? হরিদাস ঠাকুর আমাদের শিক্ষা দিল, হরিদাস ঠাকুর আমাদের শিক্ষা দিল। বলছে নাম করলাম কিন্তু নামে রুচি হলো না। হরিদাস বলছে, ও গোবিন্দ আমি নাম করতে পারছি না, আমি প্রসাদ পাবো না। প্রসাদে নিয়েছে তো, তোমার প্রসাদে একবার প্রণাম করি, আর প্রসাদে প্রণাম করে তুমি তোমার প্রসাদ দিয়ে যাও। দ্বিতীয় দিন প্রসাদকে পাঠিয়ে দিল। আজকে তৃতীয় দিন যখন প্রসাদটা পাঠিয়ে দেয়, মহাপ্রভু বলছে, ও গোবিন্দ হরিদাস প্রসাদ পাচ্ছে না কেন গো? আজকে প্রভুকে যখন বলেছে যে আজ 3 দিন প্রভু হরিদাস ঠাকুর প্রসাদ পাইনি, বলছে ও তো আমার ভক্ত, ও তো আমার ভক্ত, এ জগতে ওর পিতা নেই মাতা নেই, ওর পিতা আমি, ওর মাতা আমি, ওর গুরু আমি, ওর সাক্ষাৎ আমার ভক্ত, আমি সাক্ষাৎ ওর পিতা মাতা গুরু। আমি যাব বাবা, আমি যাব বাবা, আমি যাব। ভক্ত ভক্ত আমার ভক্ত কষ্ট পেয়েছে, আমি যাব হরিদাসের কাছে। আর হরিদাসের কাছে যখন যাব, আমি যে হরিদাসের দুঃখ শুনবো বাবা, শুনবো বাবা। কি হলো জানো? সেদিন গোবিন্দ ঘোষকে দিয়ে যখন প্রসাদটা পাঠাচ্ছে, আজকে অনাথ রাধে রাধে গোবিন্দ, যিনি অন্তরঙ্গে রাধা বাবার, অন্তরঙ্গে কৃষ্ণ বাবার, বহিরঙ্গে রাধা বাবা নিয়ে যখন এসেছে, আজকে প্রসাদের প্লেট নিয়ে যখন ওই হরিদাস ঠাকুরের গৃহের মধ্যে এসে দাঁড়িয়েছে, হরিদাসকে বলছে, বাবা তোর কি কষ্ট হয়েছে রে, তোর কি কষ্ট হয়েছে, তুই আমাকে বল বাবা। তুই আজকে 3 দিন ধরে প্রসাদ পাস না, তুই আজকে 3 দিন ধরে প্রসাদ পাস না, আমি শুনে আমার বড় কষ্ট হয়েছে, তুই কেন প্রসাদ পাস না? বলছে, প্রভু বলবো, শরীর সুস্থ মোর, অসুস্থ বুদ্ধি মন। ও প্রভু আমার শরীর সুস্থ কিন্তু আমার মন বুদ্ধি অসুস্থ। বলছে কি হয়েছে তোর? বলছে আমি স্বপ্নাদেশে জানতে পেরেছি প্রভু, তুমি আর এ জগতে বেশি দিন থাকবে না, তুমি আর এ জগতে বেশি দিন থাকবে না। প্রভু তুমি চলে গেলে আমি থাকবো কি করে? আমি থাকতে পারবো না প্রভু, তুমি কৃপা করো, আমি তোমার আগে যেতে চাই, আমি তোমার আগে যেতে চাই, আমি তোমার আগে যেতে চাই। আমার গৃহ থেকে, আমার মন্দির থেকে তোমার ওই রাঙা চরণ দুখানা চতুর্দোলাই করে নিয়ে যাওয়া হবে, আমি এটি সহ্য করতে পারবো না। আজকে কি করেছে জানো? আজকে গোবিন্দ ঘোষ ছুটে এসেছে, আর গোবিন্দ ঘোষকে মহাপ্রভু বলছে, সবাইকে ডাক বাবা, আজকে রামানন্দ, জগানন্দ, ভবানন্দ সকলে ছুটে আসছে, যেখানে জগতের প্রভু মহাপ্রভু ভক্ত দর্শনে গিয়েছে, আজকে সবাই ছুটছে মহাপ্রভু। সবাই যার কাজ পেলে, যার কাজ রয়েছে, কাজ পেলে সব প্রভুর চরণে যায়। আর আজকে প্রভুর চরণে যখন যায়, হরিদাসকে বলছে, হরিদাস সে নাও, আজকে জগতের প্রভু তোমার দরজায় দাঁড়ানো,
তুমি আজকে চেয়ে দাও। হরিদাস বলছে কি জানো, প্রভু আমাকে যদি চাইতে হয়, আমাকে যদি দিতে হয় প্রভু, তাহলে দাও দাও দাও, তোমার ওই চরণ দুখানা আমার হৃদয় মন্দিরে দাও। বলছে হৃদয়ে ধরিব তোমার সুগল চরণ, নয়নে দেখিব তোমার সাদ বাদন, জিহ্বায় উচ্চারিব শ্রী কৃষ্ণ চৈতন্য নাম। আর শ্রী কৃষ্ণ চৈতন্য নাম করিতে করিতে এই মতো মোর ছাড়িব পরাণ, এই মতো মোর ছাড়িব পরাণ, এই মতো মোর ছাড়িব পরাণ। আজকে জগতের প্রভু শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি দাঁড়ালেন। আর কোথায় দাঁড়ালেন জানো? যে পথ পাওয়ার জন্য আমরা জানবে জানবে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরি, যে পথ পাওয়ার জন্য হরিবাসরে আসি, যে পথ পাওয়ার জন্য আকুতি বিরতি করি। প্রভু 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 ওরে কাঁদতে থাকি। আজকে সেই পরম পদ্মখানা হরিদাস ঠাকুরের হৃদয়ে হৃদয়ে স্থাপন করেছে। আর হরিদাস ঠাকুর চরম দুখানা ধরে নিয়ে বলছে, প্রভু এই চরম দুখানা পাওয়ার জন্য এই জগতে বহুবার এসেছি, বহুবার গিয়েছি, তুমি গুরু রূপ কান্ডারি হয়ে আমার দরজায় এসেছো। আমি তোমার চরণ দুখানা পেয়ে বড় প্রীত হলাম, বড় প্রীত হলাম। আজকে হরিদাসের চরণ দোকানা ধরেছে বাবা। আরে মহাপ্রভু কি করলো জানো? মহাপ্রভু থাকতে পারছেন না, বলছে চারিদিকে বেড়ি কীর্তন করো, চারিদিকে কীর্তন করছে। আর আমার জগতের মহাপ্রভু আজকে হরিদাসকে কোলে করে নিয়ে হরিদাসকে বলছে, দেখে রাও দেখে রাও দেখে রাও হরিদাস, দেখে নাও, দেখে নাও। আজকে হরিদাস মহাপ্রভুকে জড়িয়ে ধরেছে, প্রভু এই যুগল এই নয়ন দুখানা দেখার জন্য আমি কত জানো জানো ধরে তোমার এই কৃপা আমার জন্য এসেছি প্রভু, কৃপা পাওয়ার জন্য এসেছি। তুমি কৃপা করো, কৃপা করো। আজকে ঘটে গেল এক মার্মিক ঘটনা, এটি কোনো ভাষায় বর্ণনা করা যায় না, এটি কোনো ভাষায় বর্ণনা করা যায় না। চারিদিকে সবাই বেড়ি কীর্তন করছে আর মহাপ্রভু নিয়ে হরিদাসকে উন্মত্ত নৃত্য করছে, উন্মত্ত নৃত্য করছে। আজ প্রভু পাগলের পাগলেরই একজন পিতার সন্তান যেমন মারা গেলে আউ আউ করে, একজন মায়ের সন্তান মারা গেলে যেমন আউ আউ করে, আজকে হরিদাসকে কোলে নিয়ে মহাপ্রভু বলছে, হরিদাস নাও, হরিদাস নাও। আর হরিদাস আজকে চাইছে, হচ্ছে হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ, নয়নে দেখিব তোমার সাদ বদন, জিহ্বাই শ্রী কৃষ্ণ চৈতন্য নাম, শ্রী কৃষ্ণ চৈতন্য নাম উচ্চারিয়া হরিদাস এই মতো মোর ছাড়িব পরাণ। আজকে হরিদাস ঠাকুর কোলে উঠেছে মহাপ্রভুর, নয়নে নয়ন দিয়ে দর্শন করছে সাক্ষাৎ ব্রজবধূ সেই বৃন্দাবনেশ্বরী। খানিক রাধা ভাব দর্শন হচ্ছে, খানিক আমার মাধবের ভাব দর্শন হচ্ছে, এই দুই ভাব একাকার হয়ে যাচ্ছে। আর হরিদাস বলছে, প্রভু এমন রূপ আমি কখনো দেখিনি, আবার যাবার বেলায় যে আমি এমন রূপ দেখতে পারবো আমি কখনো চিন্তা করিনি, আমি কখনো চিন্তা করিনি। তুমি আমার দরজার দাড়ি হয়ে দাঁড়াবে, আর তুমি আমার দরজার দাড়ি হয়ে দাঁড়িয়ে আমার মতো পতিতকে হা কৃষ্ণ চৈতন্য, হা কৃষ্ণ চৈতন্য, শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। আজকে হরিদাস ঠাকুর শ্রী কৃষ্ণ চৈতন্য, শ্রী কৃষ্ণ চৈতন্য, শ্রী কৃষ্ণ চৈতন্য বলে বারে বারে, প্রভু পানে নিত্য পেয়ে ধারে, প্রভুকে কাচ্চা, প্রভু কাচ্ছে আর ভক্ত
সঙ্গে আলিঙ্গন হচ্ছে। বলে যেদিন গুরু শিষ্যের মিলন হয় সেদিন তো মহা আনন্দ হয়, সেদিন তো মহা প্রেম হয়। যেদিন এই সাধুর বাজারে এসে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ কৃপায় পাই ভক্তি লতার কল্পতরুর বীজ, আর এমন মিলন বেলা যেদিন গুরুদেব আসে আর গুরুদেবের সঙ্গে সাধু সঙ্গ হয়, আর গুরু শিষ্য শিষ্য গুরুদেবকে আলিঙ্গন করে গুরু পদে প্রণাম করে প্রেমানন্দে নিতাই গৌর হরি বল বলে যদি গুরুদেবের চরণে নিজেকে সমর্পণ করতে পারে সেদিন তো আর ভয় হবে না, আর ভয় হবে না, আর ভয় হবে না। হরিদাসের মতো নাম করতে করতে জাপ করতে করতে এ জগৎ থেকে বাবা যাওয়া যাবে। আজকে কি হলো জানো? হরিদাস শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য বলে বারে বারে। বলতে বলতে যেই প্রাণটা চলে গেল, প্রভু পাগল হয়ে গেল। বলছে আমার পুত্রকে আমি হারালাম, আমার পুত্রকে আমি হারালাম। বলছে পিতা মাতাই এক জন্মের হয় বাবা, গুরুদেব আমার যতক্ষণ পর্যন্ত উদ্ধার না হবে ততক্ষণ পর্যন্ত কীট হয়ে জন্মগ্রহণ করবে, পশু হয়ে জন্মগ্রহণ করবে, গরু হয়ে জন্মগ্রহণ করবে, আমার মতো পতিত, আমার মতো কাঙাল, আমার মতো দীন গুরুদেব জন্মে 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 জানো তোমার স্ত্রী চরণ পায়, তোমার স্ত্রী চরণ করা জানো পায়, স্ত্রী চরণ করা পেয়ে জানো হরিদাসের মতো তোমার ওই চরণ দুঃখা আমার মস্তকের উপরে রেখো প্রভু, তোমার ওই চরণ দুঃখরা আমার হৃদয়ে ধরে জানো আমরাও হরিদাসের মতো নাম করতে করতে হরে কৃষ্ণ নাম নিতে নিতে জানো প্রভু তোমার ওই চরণ দুখানা যেন পাই, তোমার ওই চরণ দুখানা যেন পাই প্রভু, তোমার ওই চরণ দুখানা যেন পাই। আজকে প্রভু কাঁদছে, হরিদাসের দেহ কায়া নিয়ে ওই পুরীর সমুদ্র তটে গেল। আর সমুদ্র তটে যে যখন মুখে বালি দিবে, আজকে প্রভু বলছে, আজকে প্রভু বলছে ও রামানন্দ আমি পারবো না, আমি পারবো না রামানন্দ, আমি পারবো না, পিতা হয়ে আমার পুত্রের মুখে বালি দিতে পারবো না, আমার হাত কাঁপছে, ওরা আমার হাত কাঁপছে, আমি পারবো না, আমি পারবো না। আমাকে আমাকে বলিস রে ভাই, আমাকে বলিস রে, হরিদাসের পিতা আমি, হরিদাসের মাতা আমি, হরিদাসের গুরু আমি, আমি পারবো না, আমি ওর শীর্ষটা দেখতে পারবো না, আমাকে সরিয়ে নিয়ে যা, আমাকে সরিয়ে নিয়ে যা। আজকে কি হলো জানো, জগতের মহাপ্রভু কেঁপে গেল, পুত্র শিষ্য না, শিষ্য নয় পুত্র, পুত্র পুত্র। আর যার গৃহ থেকে পুত্রের যাত্রা হয়, যার গৃহ থেকে কন্যার যাত্রা হয়, বলছে আমি পারবো না, আমি পারবো না, আমাকে বলিস না। আজকে মহাপ্রভু কাঁদছে, রামানন্দ ভাবানন্দ প্রভুকে ধরে নিয়েছে, হরিদাসের মুখে এক মুঠো বালি দিয়েছে, হরিদাসের মুখে এক মুঠো বালি দিয়েছে, আর বলছে প্রভু দাও দাও, এ জগতে তুমি যাকে কৃপা করো, এ জগতে তুমি যাকে কৃপা করো, তোমার কৃপা বিনা কেউ উদ্ধার হতে পারে না। প্রভু ও তো কখনো সংসার করিনি, ওর পিতাকে মাতাকে ও জানে না, ও তোমার চরণ আশ্রয় করেছে, তুমি জগৎ গুরু শ্রীকৃষ্ণ চৈতন্য, তুমি আজকে গুরু কৃপা বলে হরিদাসের মুখে বালু দাও। এখনো যাবেন বাবা, পুরীর তটে হরিদাসের ওই সমাধি
মন্দিরটি রয়েছে, সেদিন মহাপ্রভু হরিদাসের মুখে বালি দিয়েছিল, আর বালি দিয়ে হরিদাসের শেষ কৃত্য করবার জন্য এমন ঘটনা আগে কখনো ঘটেনি গো, আগে কখনো ঘটেনি। আজকে জগতের প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য তিনি আনন্দ বাজারে ভিক্ষার থালা নিয়ে বসে গিয়েছে। ওই কে কোথায় আছো, আমার হরিদাসের শ্রাদ্ধ বিন্দকরণ করার জন্য ভিক্ষা দিয়ে যাও, ভিক্ষা দিয়ে যাও, ভিক্ষা দিয়ে যাও। আজকে সকলে কি করেছে জানো, ভিক্ষার থালায় যখন ভিক্ষা দেয় দেখছে যে প্রভু তো কখনো ভিক্ষা করে না। ও প্রভু তুমি কেন ভিক্ষার জন্য বসেছো? বলছে আমি আমার হরিদাসের জন্য ভিক্ষা করছি, আমি আমার হরিদাসের জন্য ভিক্ষা করছি। আজকে প্রভু ভিক্ষার থালাটা নিয়ে যখন আনন্দ বাজারে বসেছে, আর আনন্দ বাজারের বড় বড় ব্যবসায়ীগণ প্রভুকে ভিক্ষা দিল। আজকে আর 1-2 টাকা নয়, বলছে আমার যত সম্পদ প্রভু সব তোমাকে দিলাম, আমার যত দ্রব্য প্রভু সব তোমাকে দিলাম। মহাজনগণ বললেন, বলছে প্রভুকে নিত্য ভোগ নিবেদন করা লাগে না কেন জানো? বলে আমার পছন্দের দ্রব্য দিয়ে ভগবানের সেবা হয়, আর এই দ্রব্যগুলো অন্ন ভোগ কেন দিতে হয়? বলে জগতে আমি যেটা পাচ্ছি অন্ন না পেলে যেমন আমার জীবনে বাঁচে না, তদ্রূপ অন্নই হলো আমার প্রিয় বস্তু। এ জগতে যাহি কিছু বলো না কেন, আহার হচ্ছে আমার সব থেকে প্রিয়, তাই আহার দিয়ে ভগবানের সেবা দেওয়া হয়। আজকে প্রভু ভিক্ষা করলেন, চারিদিকে ভিক্ষা করে কাশী মিশ্রের বাড়িতে রান্না করা হলো, রন্ধন হলো, বৈষ্ণব সেবা হবে, চারিদিক থেকে বৈষ্ণবরা এসেছেন, সেবা হচ্ছে। আজকে প্রভু বলল যে আমি আজকে জগতের সকলকে সেবা দিব, আমি আজকে জগতের সকলকে সেবা দিব। আর এই জগৎ জীবকে সেবা দেওয়ার জন্য শিক্ষা দিলেন চৈতন্য মহাপ্রভু। তিনি আজকে কাশী মিশ্রের বাড়িতে সকলের পাতা পাতানো হলো, একজনের পাতায় বাবা 5 জনের করে প্রসাদ দেয়। যার পুত্র কন্যা মারা যায় তার কি জগতে আর বেঁচে থাকার ইচ্ছা থাকে? আজকে মহাপ্রভু পাগলিনী প্রায় হয়ে গেলেন, পাগলের প্রায় প্রবল বকছে, আর একজনের প্লেটে একজনের থালায় বাবা 5 জনের করে প্রসাদ দেয়। আর জগতের মহাপ্রভু বললেন যারা হরিদাসের মতো নামানন্দ প্রেমানন্দ, যারা হরিদাসের নির্জন কাহিনী নির্জন লীলাটি রস আস্বাদন করে, এই নামাভাস হতে হয় সংসারেরও ক্ষয়, নামাভাস হতে হয় সর্ব পাপের ক্ষয়। তাই যিনি নামাভাসে থাকতে পেরেছেন, যিনি প্রেমাভাসে থাকতে পেরেছেন, তিনি হচ্ছেন এই জগতের সকল পাপ থেকে মুক্ত হবে। আর পাপ থেকে মুক্ত হওয়ার জন্যই ভগবানের লীলা রস আস্বাদন করতে হয়, ভগবানের দিব্য কথামৃত আস্বাদন করতে হয়। বলে তব কথামৃতম তপ্ত জীবনম কবিরাবৃতাম কল্পয়াশয়াম শ্রবণ মঙ্গলম শ্রীমদয়াদতাম গৃহোন্নতিতে বুরিদাসনা। এ বিষয় গড়লময় তাতে দুঃখ আসে যায়, গোবিন্দ বিষয় রস সঙ্গ করতর দাস। আর সেই শ্রীধাম বৃন্দাবনে, সেই শ্রীধাম বৃন্দাবনে মুকুটমণি, সেই রাস বিহারী রাজেশ্বরী, আজকে সেই মদন মোহন, তিনি আজকে এই মহাপ্রভু যখন ঘুরতে ঘুরতে লীলাচল থেকে যে শ্রীধাম বৃন্দাবনে পৌঁছালো বাবা, আজকে বৃন্দাবনে যে এমন ভক্ত আছে যে বলছে তোমরা কি আমার রাধারানীকে দেখেছো গো? এই গ্রামটির নাম কি অরিট? বলছে এই গ্রামটির নাম কি অরিট? আজকে সকল ভক্তগণ দেখে বলছে তুমি তো বৃন্দাবনের লোক নাও। বলছে আমি বৃন্দাবনের লোক নই, তোমরা সত্য করে বলো তো এই গ্রামটির নাম কি অরিট? বলছে অরিটে কি হয়েছিল? আজকে শ্রীধাম বৃন্দাবনে সাক্ষাৎ ব্রজ অঙ্গনা ব্রজবধূ শ্রীমতী রাধা রানী তিনি কি করেছেন? রাসলীলা করবার জন্য তিনি আজকে মধুর মিলনে ব্রজবধূ ব্রজ অঙ্গনা তিনি রাস মঞ্চে যে দাঁড়িয়েছেন। আর কি করলেন বাবা? যেই ব্রজবধূ ব্রজ অঙ্গনা দাঁড়িয়েছেন, এদিকে আমার শ্যাম
তিনি বাঁশি বাজাতে বাজাতে যখন চলে এসেছে ওই নিকুঞ্জ বনে, আজকে নিকুঞ্জ বনে নিধু বনে যখন এসেছে, আমার শ্রীমতী রাধারানী বলছেন, ও কৃষ্ণ, তোমার সঙ্গে আজকে আমার আর ভাব বিনিময় হবে না। কেন 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 বলছে, কৃষ্ণ তুমি আজকে অসুরকে নিধন করেছো, তাই তোমার সঙ্গে আজকে আমার ভাব বিনিময় হবে না। ইন্দ্র অসুর মেরেছিল, ব্রহ্ম হত্যা পাপজনিত প্রাপ্ত হয়েছিল। কৃষ্ণ তুমি আজকে অরিষ্টাসুরকে মেরেছো, আর তুমি আজকে পাপ দ্বারা গ্রাসিত হয়েছো। ভাগবতে দশম স্কন্ধে ভগবান কি করেছে, ওম নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। বলে এ জগতে আমি সকল কিছুর মধ্যে গো আর ব্রাহ্মণকে ভালোবাসি। গোবিন্দর প্রিয়কে বাবা বলে গো এবং ব্রাহ্মণ, যদি কোনো জায়গায় দেখো সৎ ব্রাহ্মণ, বলে সৎ ব্রাহ্মণ অগ্রে পূজনীয়, তার চরণে যদি প্রণাম করতে পারো, তার চরণে যদি প্রণাম করে নিজেকে সমর্পণ করতে পারো, তাহলে তোমার মঙ্গল হবে, কৃপা হবে। বলে গো আর ব্রাহ্মণ। এই জন্য আজকে একটি মহতী তিথি, তিথিটির নাম গোষ্ঠাষ্টমী। এই গোষ্ঠাষ্টমী তিথিতে বাবা শ্রীমতী রাধারানী চরণ দর্শন হয়। শ্রীমতী গোপীবেশ থেকে গোপবেশ ধারণ করে এবং গোপবেশে তিনি গোবিন্দের সঙ্গে তিনি লীলারস আস্বাদন করে। আর এই গোষ্ঠাষ্টমীতে আজকে রাধারানীর চরণ দোকানা খুলে দেওয়া হয়, আর চরণ দর্শন হয় বছরে মাত্র একবার, সেটি হলো গোষ্ঠাষ্টমীর দিন। আজকে যখন শ্রীমতী বলেছে যে তুমি অরিষ্টাসুরকে বধ করেছো, তুমি অসুর বধের দ্বারা ব্রহ্ম হত্যা পাপ গ্রাসিত হয়েছো, আজকে কি করলো জানো, এই গরু আর ব্রাহ্মণকে যে ভালোবাসে, আর এই গরু আর ব্রাহ্মণকে ভালোবাসার ফলে যখন কংস অরিষ্টাসুরকে পাঠিয়েছে বৃন্দাবনে, আজকে অরিষ্টাসুরকে পাঠানোর জন্য অরিষ্টাসুর চিন্তা করছে, ও কংস রাজাধিরাজ, আমার কৃষ্ণ ভগবান গো আর ব্রাহ্মণকে ভালোবাসে, তাই আমি গো রূপে বৃন্দাবনে প্রবেশ করব। আর আমার কৃষ্ণ ভগবান যখন রাখাল রূপে ধেনু চড়াবে, আর ধেনুগুলো চড়িয়ে যখন ওই গোচরণ করে বাড়ি ফিরবে, তখন আমি গো রূপে আমি ওর মধ্যে প্রবেশ করে কৃষ্ণ ভগবানকে ঘুরাতে ঘুরাতে উবড়িয়ে ফেলবো। আজকে যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সৎ চিতানন্দ বিগ্রহ, অনাদ রাধে রাধে গোবিন্দ সর্ব কারণের কারণাম, এই ভগবান কৃষ্ণ দেখছেন আমার ধ্যাবলি শ্যামলি নবলক্ষ ধেনু সবগুলো কি করে বাবা, সকলেই হলো ধেনু চড়াতে চড়াতে সব গরুগুলো ঘাস খাচ্ছে, কিন্তু একমাত্র গরু তিনি ঘাস খাচ্ছেন না, তিনি হচ্ছেন অরিষ্টাসুর। এই অরিষ্টাসুরকে যখন ঘাস খাচ্ছে না বাবা, ওমা চোরের মন কি থাকে বাবা, পুলিশ পুলিশ থাকে না, যে চুরি করে আসছে বলে নাকি চোরের 7 দিন আর গৃহস্থের 1 দিন। যদি কেউ কোনোদিন চোর ধরতে পারে বাবা, তাহলে আর হিটে বিটে ঠিক থাকবে না। এখন ভাগবতে বসে বসে তো উঠে উঠে যাও না, ভাল লাগছে না, সময় চলে যাচ্ছে, বলে যদি উঠে যেতে হয় তাহলে এসে বসার দরকার নেই, এই চোর যেদিন ধরা পড়বে সেদিন বাবা খবর আছে। এটি কাউকে নির্দেশনা করে বলছে না, বলছে ভাগবতে তুমি যখন উঠে যাচ্ছ ওখানে কলি মহারাজ এসে গ্রাস করছে, আর নিজে তো উঠলে আর কয়টার মেরে থুয়ে গেলে। কি করলেন, এই অরিষ্টাসুর অসুর বংশ, এই অসুরকে দমন করার জন্য বাবা কি করেছেন, দেখছে সব গরুগুলো ঘাস খাচ্ছে, ওই একটি গরু ঘাস খায় না। তখন কি করছেন, ওই গরুটিকে দেখছে, বলছে আমি চতুরের শিরোমণি। আজকে কি করেছে জানো, ওই চতুরের শিরোমণি কৃষ্ণ ভগবান ওই অরিষ্টাসুরের চোখ দেখে, বলেন শয়তান চেনা যায় কিভাবে বাবা, চোখ মুখ দেখলে চেনা যায় না কোনটা শয়তান আর কোনটা শান্ত বদমাইশ। ভগবানও চিনে ফেলেছে, ভগবানও চেনে শয়তান বাজত, ওই যে দেখছে দেখো তাগাইয়ে, বাপু দেখতে পাচ্ছে না, শেষ করে দেবো, আমিও তো বাড়ি যেতে পারলে বাসে। কি করলেন, অরিষ্টাসুর যেই তাকাচ্ছেন, আর কৃষ্ণ ভগবান অরিষ্টাসুরকে দেখে চিনতে পেরেছে। অরিষ্টাসুর ভাবছিল কৃষ্ণর পা ধরে ঘুরাবে, ছড়ি ধরে ঘুরাবে, আর আজকে কৃষ্ণ ভগবান যে গরুটার পা ধরেছে, পা ধরে ঘোরাতে 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 ঘোরাতে
ছুঁড়ে ফেলে দিয়েছে, আজকে নন্দগাঁওটাও পার হয়ে যেয়ে পড়েছে। অসুর বধ হয়ে গেল। এবার এই অসুর বধ হওয়ার পরে যেই রাত্রিকালীন রাসমঞ্চে এসেছে, শ্রীমতী বলছে, ও কৃষ্ণ, তোমার সঙ্গে আমার ভাব বিনিময় হতে পারে, কিন্তু কৃষ্ণ ভগবান, তুমি অনাদি রাধে কৃষ্ণ হলে কি হয়, এই ব্রহ্ম হত্যার পাপ যদি তোমার মুক্ত না হয়, তাহলে তোমার সঙ্গে আর সঙ্গ হবে না। কি করতে হবে? মানে একটা উপায় রয়েছে। এই পৃথিবীতে যত তীর্থ রয়েছে, যত নদী রয়েছে, সমস্ত তীর্থ নদীতে স্নান করে তুমি যদি আসতে পারো, তাহলে তোমার সঙ্গে আমার ভাব হবে। কি করলেন গোবিন্দ? তো চালাকের চতুরের শিরোমণি। গোবিন্দ বলছে, ও রাধে, সকল তীর্থকে যদি আমি একসঙ্গে আহ্বান করি, সকল তীর্থের ফল যদি আমি একভাবে স্নান করি, আজকে কৃষ্ণ ভগবান কি করেছে জানো? তার বাম পা দিয়ে মাটিতে আঘাত করলেন। মাটিতে যে আঘাত করলেন, একটি কুণ্ডের সৃষ্টি হলো। কুণ্ডটাকে শ্যাম কুণ্ড বা গোবিন্দ কুণ্ড বলে। শ্রীধাম বৃন্দাবনে আঘাত করেছেন, একটি কুণ্ড তৈরি হয়েছে। যারা বৃন্দাবনে গিয়েছেন দেখবেন যে শ্যাম কুণ্ডটি পায়ের পাতার মতো। কি করলেন? শ্যাম কুণ্ড হলো, সকল তীর্থকে আহ্বান করলো। সকল তীর্থে আহ্বান করে কৃষ্ণ ভগবান স্নান করে দাঁড়ালেন সাক্ষাৎ। এবার কৃষ্ণ ভগবান বলছে, ও রাধারানী, আমি তো পাপ মুক্ত হয়েছি, কিন্তু তুমি যে পাপীর সঙ্গ করেছো, এত সময় তো আমি পাপী ছিলাম, তুমি তো পাপীর সঙ্গ করেছো। এখন আমি পুণ্য হলাম, আমি পাপ মুক্ত হলাম, আমি তো তোমার সঙ্গ করব না। রাধারানীকে গোপীগণ বলছে, ও রাধে, করবি কি রে ভাই, যাই একটা ব্যবস্থা কর। আজকে রাধারানী বলছে, দৌড়তারি রাখ 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 রাখ। আজকে শ্রীমতী রাধারানী আমার হাতের কুণ্ডল গুলো খুলে, হাতের এই কনকটা খুলে, কঙ্কনটি খুলে, চুরিটি খুলে বাবা চার কোনায় একটি রেখা তৈরি করলেন, চতুর্ভুজের মতো। চতুর্ভুজের মতো তৈরি করে কুণ্ডকে আহ্বান করলেন। একটি কুণ্ডের সৃষ্টি হলো, নাম দেওয়া হলো রাধা কুণ্ড, যেটি অরিট নামক গ্রামে অবস্থান করছে। এই রাধা কুণ্ডে যখন তৈরি হয়েছে, রাধা কুণ্ড তৈরি হওয়ার পরে আজকে এর মধ্যে অনেক কাহিনী বাবা, লীলারস আস্বাদন রয়েছে। সময় শেষ হচ্ছে, শুধু সংক্ষেপে বলি। মায়েরা প্রশ্ন রেখেছিল, বলছে এই রাধা কুণ্ডে কি করলেন? এই রাধা কুণ্ডে যখন সখীগণ আসলো রাধারানীকে সঙ্গে নিয়ে, কৃষ্ণ ভগবান তখন বলছে, ও রাধে, ও ললিতা, অভিষেকা, তোমরা তো বেশি বেশি করে লাফালাফি করছো। রাধারানী কুণ্ড তৈরি করেছে, কুণ্ডে জল কই? রাধে রাধে, কুণ্ড তৈরি করলাম, পুকুর কাটলাম, কিন্তু কুণ্ডে যদি জল না থাকে বাবা, জয় রাধে, বলছে কি কুণ্ডে যদি জল না থাকে, তাহলে এই কুণ্ডে কি স্নান করা হবে? আর কুণ্ডে যদি স্নান না হয়, তাহলে ওই স্নান করলে কি পাপ মুক্ত হবে? জয় রাধে, পাপ মুক্ত হবে বাবা। আজকে কুণ্ড হলো, গোবিন্দ ভগবান বলছেন যে গঙ্গা, যমুনা, সরস্বতী নদী, রাধারানী যদি রাগ হয়ে যায়, তাহলে এই জগৎ সংসার চলে যাবে। কৃপা করে তোমরা এই শ্যাম কুণ্ড থেকে রাধা কুণ্ডে যাও। শ্যাম কুণ্ড থেকে রাধা কুণ্ডে প্রবেশ করলো ওই জলধারাটি। আর শ্যাম কুণ্ড থেকে রাধা কুণ্ডে যখন জলধারা প্রবেশ করলো, ওখানে একটি সঙ্গম হলো। রাধা কুণ্ড শ্যাম কুণ্ডের মিলিত স্থান, সেটাকে সঙ্গম স্থল বলে। আর ওই সঙ্গম স্থল থেকে রাধা কুণ্ডে জলটি প্রবেশ করলো। রাধা কুণ্ডে যখন জল প্রবেশ করলো, চারিদিকে থেকে যখন গোপীগণ এসে রাধা কুণ্ডে স্নান করলেন, রাধা কুণ্ডে স্নান করে শ্যাম স্নান করে যখন দাঁড়িয়েছে, আর তখন শ্যামকুণ্ড রাধা কুণ্ডে স্নান করার পরে আমাদের দুর্ভাগ্য হলো, আমরা গোবিন্দ সেবার জন্য কিছু নিয়ে আসিনি। কালকে বলেছিলাম না নিয়ে আসার জন্য, বলে যা তাই। ওই এসে বলছে বন্ধ করো, যা তাই, এর কোনো পরিবর্তন হলো না। এই জন্য বলেছিলাম যে রাধারানী গোবিন্দ সেবার জন্য এবার ললিতা, বিশাখা, চম্পকলতা, কেউ তুলসী পত্র, কেউ পুষ্পমালা, কেউ চামর, কেউ ফল, সেগুলো গোবিন্দকে সেবা দিলেন। আর রাধা কৃষ্ণের যখন একসঙ্গে মিলিত হলো, চারিদিক থেকে শঙ্খধ্বনি করছে, উলুধ্বনি করছে। রাধা কৃষ্ণ সেই রাস মঞ্চে দিব্য ভাব প্রাপ্ত হলো। আর অপ্রাকৃত লীলা প্রেমে প্রকটিত হয়ে রাধা কৃষ্ণের মিলন হলো।
আর রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে গোপীগণ চারিদিক থেকে গোবিন্দ চরণে নিজেকে সমর্পণ করলেন। তিল তুলসী পুষ্প মাল্য দিয়ে রাধা গোবিন্দের সেবা হলো। আর সেবার পরে সকলে রাধা গোবিন্দের শ্রীচরণে নিজেকে প্রণাম করলেন, নিজেকে অর্পণ করলেন। আর সবাই রাধা কৃষ্ণের পরম পদ লাভ হলো।